Ashit Sandosha, DJ সাধু 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 অগো সুন্দরী, তোমার এই নৃত্য গীত দেখি এই বরদান নিলাম। তোমার হস্তের শঙ্খ লোহের মতো শক্ত, শীতের শীতের হোক উজ্জ্বল, সতীপতি তুমি পরায়ণ হও সুন্দর। দাদু একে আশীর্বাদ করলে গো দাদু, আমি যে বাসর ঘরে পতি আমরা দাদু। কি কথা বলে সুন্দরী? হ্যাঁ দাদু, হ্যাঁ। বাসর ঘরে নিজে পতিরে কেমন ভাবে হারিয়েছে দিদি ভাই? ওগো দাদু, তোমার এই মানুষ কন্যা মনুষ্যা, সে যে আমার প্রাণের স্বামীকে খেয়েছে সুন্দরী। হ্যাঁ দাদু, হ্যাঁ। এই দেবতা সবাই যে বাক্য করিয়া আছে লঙ্ঘন, কোন প্রমাণ আছে? আছে দাদু, আছে। কে প্রমাণ আছে? ওই কাল্লাগির পুচ্ছ আমার অঞ্চলেতে বাঁধা আছে। বসো আমারই কাছে। না তো আই না তো তাকিয়ে দেখো এই সুন্দরীর দিকে। এই সুন্দরীকে তুমি চেনো মা? এই সুন্দরী বলছে আমার মা মনসা নাকি এই সুন্দরীর স্বামীকে করিয়া আছে দংশন। তুমি কিছু জানো মা? না তো তুমি সত্য কথা বলো। আমি সত্যি কথা বলছি, ও আমার সঙ্গে দেখা হলো, আমি নিয়ে আসলাম। ভালো করে সত্য কথা বলো। ভালো করে বলছি, ও আমার কাছে এলো, ও বললো যে সবাই যাবো, তাই আমি ওকে নিয়ে আসলাম। তাহলে তুমি কিছু জানো না? আমি এইটুকু জানি, এছাড়া আর কিছু জানো না? আমি যদি জানি আমি বলবো না। এই এই বলবে না মানে? আমি জানি না, যেটুকু জানি সেইটুকু বলেছি। ডাকো মনসাকে। কেন? বলো পিতা ডাকে আছে দেবতা সবাই। সে আসবে না। কেন? সে ঘুমাচ্ছে। এই বলো পিতা ডাকে আছে দেবতা সবাই, তুমি বললে অবশ্যই আসবে। যদি না আসে তখন কি করবো? যদি না আসে তখন জোর পূর্বে ধরে নিয়ে আসবে দেবতা সবাই। ঠিক আছে, আমি ডাকছি। বলে দিদি, দিদি আয় গো আয়, আজ পিতা ডেকেছে তোমার, আজ দেব সবাই তাই দিলে। পিতা যদি কিছু বলে। না তো তুমি এসেছো মা? আমি তাই এলাম। বসো আমারই কাছে। কেন? তুমি আমার কাছে বসো। আমি বসতে পারছি না, শরীরটা ভালো না। এই বসো, তুমি বসো এখানে।
মনসা পিতা। তুমি এসেছো মা? হ্যাঁ পিতা। তাকিয়ে দেখো এই সুন্দরীর দিকে। এই সুন্দরীকে তুমি চেনো? না পিতা, চিনি না। হ্যাঁ ও চেনেন। আমি তোমার কথা বলতে বলিনি মনসা। পিতা। ভালো করে লক্ষ্য করে দেখো এই সুন্দরীর দিকে। এই সুন্দরীর বদন কেমন মলিন হয়ে গেছে মা। এই সুন্দরীকে তুমি চেনো মা? আমি দেখেছি পিতা, চিনি না। হ্যাঁ ও দেখেছে চেনে না। দেখেছো চেনো না? না তো তুমি কিছু জানো? আমি যেটুকু জানি সেটুকু তো বললাম তো। তাহলে তুমি আমি বলবো না। আচ্ছা তোমরা চুপ করো বাবা। ওরা হাঁটছে কেন? ওরা কথা বলবে না। বাবা নন্দী ভেঙ্গি বাবা তোমরা চুপ করো বাবা। না দড়ি বার করতে হবে না। আয় না তো তুমি জানো না? না ওই চলবে করবে না কিন্তু বলেছিলাম আমি আমি জানি না কিছু। আমি কিছু বলতে পারবো না। যাও তো। আয় বসো। মনসা পিতা। ডাকো সকল ফণিগণকে ওই দেবতা সব। আমি দেখতে চাই কোন শব্দের লেজ কাটা। কেউ আসবে না। আয় না তো ডাকো সকল ফণিগণকে। সারা রাত দাঁড় করেছে, প্রভাত হয়ে গেছে, তারা আসবে কি করে? তারা ঘুমিয়ে পড়েছি পর্বতগুলোর মধ্যে। আসবে না। মনসা ডাকলে অবশ্যই আসবে। আয় ডাকতে বলো। হ্যাঁ এই কি বলছো? এই সবাইকে ডাকতে বলেছি। সবাইকে ডাকতে বলো। না তো দড়ি বার করবো মা। সবাইকে ডাকতে বলেছি। মনসা পিতা। ডাকো সকল ফণিগণকে দেবতা সবাই। আয় বেশ পিতা। দেখো ও জয় শঙ্কর মেলাতে আজ খেল দেখো বাবুয়া, আইকে দেখবি আয় রে তোরা, আইকে দেখবি আয় রে তোরা। জয় শঙ্কর মেলাতে খেল দেখো বাবুয়া, আরেকে দেখবে আইরি তোরা, আরেকে দেখবে আইরি তোরা। সুন্দরী মনসার সকল সর্বসূচি এই দেবতা সবাই। ভালো করে লক্ষ্য করে দেখো কোন সর্পের লেজ কাটা আছে মা। ওগো দাদু, ওই দেখো যে কাল্লাগিনী আমার স্বামীকে দংশন করেছে, সেই কাল্লাগিনী মায়ের সিংহাসনের তলায় লুকিয়ে আছে। দেখো আমি দাদু। দেখতে পাচ্ছি না মা। দেখবে দাদু, তুমি ওই পুচ্ছ ছেড়ে দাও। দেখো দাদু জোড়া লেগে যাবে। বেশ আমি এই কাল্লাগিনীর পুচ্ছ আমি ছেড়ে দিলাম। কেমন ভাবে জোড়া লেগে যায় দেখি মা। আয় না তো ও এদিকে এসো। দেখো কেমন ভাবে জোড়া লেগে গেছে মা। হ্যাঁ তো কি করে হলো বলো তো? কি জানি? তুমি জানো না? আমি তো জানি না কিভাবে কি হলো বলো তো। ওই, তুমি জানো না? আয় মনসা পিতা। বলো এই সুন্দরী কেন করে রানীমা? ওগো পিতা, তুমি তোমার বর দিয়েছিলে চাঁদের হাত থেকে পূজা নিতে। হ্যাঁ মা। চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ মাই কি করেছে জানো পিতা? কি করেছো মা? পূজার বিনিময়ে আমার মস্তক মেরেছে হাতালের বাড়ি, আর বাড়ি হয়তো কুকুরের মতো দুর্গতার দিয়েছে। বাবা এই কি হয়েছে? কুকুরের মতো তাকে দাঁড়িয়ে দিয়েছে। বসো, তোমার বসতে বলেছি তো। মনসা অপরাধ করেছে রাজা চন্দ্রধর তোমার কাছে, তা বলে এই সুন্দরী কেন করে রানীমা? তা নলার পূজা হয় না পিতা। বাচ্চা দাও সুন্দরী স্বামীকে। না পিতা, এই সুন্দরী বলে ও বাড়িতে শ্বশুর দিমার পূজা দিতে পারবে কিনা? আমি বললে হবে না? হবে না পিতা। আমি বললে হবে না? না তো
আমি বললে হবে না। এই সুন্দরী, বলে দাদু। আমার মা মনসা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। এখান থেকে তোমার শ্বশুরালয়ে গিয়ে তোমার শ্বশুরের হস্ত থেকে আমার মা মনসার পূজা আদায় করে দিতে পারবে মা। ওকে দাদু, আমি তোমার কাছে কথা দিয়েছি, আমার শ্বশুর পিতা যদি মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দেয়, আমার স্বামীর হাত ধরে নিয়ে আবার আমি তোমার কাছে চলে আসবো। যদি না আসে তখন কি হবে? আমি দাদুর কাছে 3 সত্য করে যাচ্ছি, আসবো আসবো আসবো। ও না আসবে তার বিশ্বাস কি করবো আমরা? আমি বিশ্বাস করেছি মা। কি বিশ্বাস করো? তুমি না বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি না। না তো মুখ বন্ধ করতে বলেছি তো তোমার। আমি বলতে যাইনি, কথার কথা তাই বলছি আমি। আয় বাবা নন্দী, দড়িবার কর বাবা। আয় বসো এখানে। আয় মনীষা, পিতা। তুমি শুনতে পেয়েছো মা? হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও লখাইমণিকে, আর নিজ প্রচার করে এই বিশ্ব মাঝে। আয় বেশ পিতা। সুন্দরী, আমার মা মনসা তোমার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছে মা। তুমি আমার মা মনসার পূজা আদায় করে দিও মা। বেশ দাদু। যাওয়ার সময় তোমাদের কচিপ্ত অনুভরে আশীর্বাদ। বেশ দাদু। তোমাদের মনোবাসনা হোক পূরণ, তোমাদের মনোবাসনা হোক পূরণ, তোমাদের মনোবাসনা হোক পূরণ। বেশ দাদু বেশ। বেহুলা, বলো মা। ওইখানে সারা ঝাড়ি আছে, ঝাড়ি করে এক ঝাড়ি বাড়িয়ে না মা। বেশ মা, বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি মা। সেই লক্ষ্মীদারটা উঠবে, একটু নিয়ে আসলে ভালো হতো। বেহুলা, তোমার স্বামীর হাড় করে দাও মা। সংকেত ধ্বনি দাও। সংকেত ধ্বনি দেবে, সংকেত ধ্বনি একটা বাজে। সংকেত ধ্বনি দাও। ইয়বিশ আয় গোয়ায় লক্ষ্মীদারি রঙ্গের বিসীমা ইমন সাজারা আয় গোয়ায় লক্ষ্মীদারি রঙ্গের বিসীমা মনসা যারায় আয় আর যেখানে যাও অস্তি লাগে দিল সারি সারি অবিশ আয় আর ঝাড়িতে বসেছি দেখো আস্তিক জননী অবিশ আর হাড়ে হাড়ে জড়া দিল জয় বিশহরি অবিশ হাড়ের উপর মাংস দিল জমির ছাউনি অবিশ আর সুন্দর লাখা রঙ গঠন যায় অবিশ লক্ষিন্দরের একটি অস্থি খুঁজে নাহি পায় অবিশ আর বেহুলার ডেকে মাতা জিজ্ঞাসা করায় অবিশ লক্ষ্মী
তোমার স্বামীর বাম হাঁটুর মালা চাই কি হয়েছে মা? মা গো বল মাঝে ভক্ষণ করেছি। বল মাছ বন্দি করেছো? করেছি জালে মালে মা আমি শুনে দানা দিচ্ছি সত্য শোন ফেলে জাল বলে বল মাছ ধরে নিয়ে এসো। কবে কি হবে গো মা? আমার বলে তাড়াতাড়ি হয়ে যায় বাবা। বেশ মা। ওরে ভাই এই তো চললাম। আমি দানা ছড়িয়ে দিয়েছি। এই তো গাছ বের হয়ে গেছে। এই তো আমি গাছ কেটে জাল বুনে মাছ ধরেছি তো। বাবা তো বড় মাছ উঠেছে। মায়ের কাছে চলো। ও মাই না মাছ। বেহুলা বলো মা। ওইখানে সামনে বটে আছে বল মাছের পেট চিরে দেখো তোমার স্বামীর বাম হাঁটুর মালা আচ্ছা চাই মা আছে আছে। কিনা। এলাও মা। জালে মালু মা গো আমি এই কান্ডারে সুতা দিচ্ছি বল মাছের পেট সেলাই করে নদীতে ছেড়ে দিয়েছো। ও মা চাইতে ভাইরা দেখলে ঘৃণা করবে না? আমি আজ ওদের বড় দিলাম সকল বল মাছ পেটে কান্ডারে সুতা থাকবে। বেশ মা এখনই ছেড়ে আসি মা। সংকেত ধ্বনি দাও। বেহুলা সংকেত ধ্বনি দাও মা। বেশ মা বেশ। বিষয় গয়ায় লক্ষ্মীদারের রঙের বিস্ম মনসা ছাড়ায় আয় গোয়াল লক্ষ্মীনারে রঙে মনসা জানায় আয় গোয়াল আর যেখানে যায় লাগে দিল সারি সারি আয় গোয়াল হাড়িতে বসেছে দেখো হরের নন্দিনী আয় গোয়াল হাড়ে হাড়ে জড়া দিল জয় বিশ্বহরি আয় গোয়াল আর হাড়ের উপর মাংস দিল চমের চাওয়ারি আয় গোয়াল সুন্দর লাগা রঙ কণ্ঠ রয়ে যায় আয় গোয়াল মস্ত কইতে বিষ তখন কণ্ঠ দেশে ধায় আয় গোয়াল কণ্ঠ দেশে হইতে বক্ষস্থলী যায় আয় গোয়াল ধীরে ধীরে বিষ তখন নামি মূলে এলো আয় গোয়াল নামি মূলে হইতে কোমরেতে গেল আয় গোয়াল কোমর হইতে বিষ তখন উরুদেশে ধায় আয় গোয়াল উরুদেশে হইতে হাঁটু মূলে যায় আয় গোয়াল হাঁটু মূলে হইতে ভাইয়ের মুখে যায় আয় গোয়াল পালারে গানে দেব ভাটি আয় গোয়াল পালারে সুরিয়া পালাও আয় গোয়াল সমুদ্র মন্থন কালে জনময় ছিল আয় গোয়াল পদকনা বেশি দিল যত কীট পতঙ্গে আয় গোয়াল পদকনা বেশি দিল মনুষ্য বেদনে আয় গোয়াল পদকনা বেশি দিল যত সিঙ্গি গানে আয় গোয়াল অবশেষে বিষ তক শিব খেয়েছিল আয় গোয়াল আর তাহা হতে শিবের নামে নীলকণ্ঠ হলো আয় গোয়াল শিবের শরণে লক্ষারঙ্গে নাই আয় গোয়াল আর মা মনুষ্য শরণে লক্ষারঙ্গে নাই আয় গোয়াল সুন্দর লাখাই আমার প্রাণ প্রদান পায় আয় গোয়াল সুন্দর লাখাই আমার পাশ মরা দেয় আয় গোয়াল সুন্দর লাখাই আমার চক্ষু মেলে চায় আয় গোয়াল সুন্দর লাখাই আমার উঠিয়া বসে আয় গোয়াল সুন্দর লাখাই আমার উঠিয়া দাঁড়ায় আয় গোয়াল কান্ডারি কাপড়টা আমি দূরে টেনে দেয় আয় গোয়াল আর সঙ্গবাই দেওয়া মায়ের দানা উলুঠনি আয় গোয়াল লক্ষ্মীনারে রঙে মনসা জানায় আয় গোয়াল লক্ষ্মীনারে মা গো আমার শ্বশুর পিতার 70 টাকায় 70 তরি ফিরিয়ে দাও মা। বেশ মা হনুমান মা ভরা ডিঙ্গা তুলে দাও ও মা আমি ঘাটে না বেঁধে গেছি মা গো আমার 6টা ভাসুরকে তুমি ফিরিয়ে দাও। কালে যাম ও মা 6 জনা প্রাণ দিয়ে দাও বাবা ওই ভান্ডার আছে নিয়ে না মা মা গো ও যাই ধনন্তরে গিয়ে তুমি মেরেছিলে তাকেও তুমি বাঁচিয়ে দাও। আমি বাঁচলাম দেব সবাই মা গো আর আমার কোনো দাবি নেই তোমার কাছে মা। বেহুলা আমি এই বেজনে গড়ে দিলাম না এই বেজনের উপর সব লেখা আছে তোমার শ্বশুরের হাতে দিলে তোমার শ্বশুর সব বুঝতে পারবে বেশ। আর 6 মাস 6 দিনের পথ তুমি একদিনে যেতে পারবে না আমি তোমার সম্মুখে হংসরূপ ধারণ করে যাচ্ছি বেশ মা বেশ তুমি আমার সঙ্গে ডিঙ্গা ছেড়ে এসো বেশ। যারা যারা ঘুমাচ্ছে সবাইকে তুলে দাও, লক্ষ্মীদার বাঁচিয়ে দিয়েছি সবাইকে তুলে দাও, জাগিয়ে দাও সবাইকে, যারা ঘুমাচ্ছে সবাইকে জাগিয়ে দাও। ও চলে সাথে যাত্রা করি গয়া আমরা সাথে যাত্রা করি চলো স্বদেশে যাত্রা করি গো আমরা স্বদেশে যাত্রা করি চলো সাথে যাত্রা করি গয়া আমরা সাথে যাত্রা করি চলো স্বদেশে যাত্রা করি গো আমরা স্বদেশে যাত্রা করি স্বর্গধাম হইতে ডিঙ্গা নেতা ঘাটায় যায় নেতো ঘাটা ছেড়ে ডিঙ্গা ত্রিবেণীতে যায় চলো স্বদেশে যাত্রা করি গো আমরা স্বদেশে যাত্রা করি আর
করি গো আমি সদয় যাত্রা করি। ধীরে ধীরে গেল বেহুলা বোয়াল ঘাটের ঘাটে, বোয়াল উদ্ধার করে বেহুলা ডিঙ্গা দিল ছেড়ে। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। রাম তুলসী কৃষ্ণ তুলসীর ঘাট পার হলো, এইভাবে কত ঘাট পার হয়ে এলো। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। নারায়ণ সাধু হরি সাধুর ঘাট পার হয়ে গেল, মামা শ্বশুরের ঘাটে বেহুলা উপনীত হলো। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। শঙ্খ ঘাটায় গিয়ে বেহুলা শঙ্কা পরে নিল, সিন্দুর ঘাটায় গিয়ে বেহুলা উপনীত হলো। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর সিন্দুর ঘাটায় গিয়ে বেহুলা সিন্দুর পরে নিল, এইভাবে কত ঘাট পার হয়ে গেল। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর ধীরে ধীরে গেল বেহুলা কানা গদার ঘাটে, কানা গদার ঘাট বেহুলা পাশন করে চলে। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর কানা গদার উদ্ধার করে সায়ের নন্দিনী, ডিঙ্গা বেয়ে চলে দেখো সতী শ্রীমন্তিনী। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর কুকুর বনের উদ্ধার করে ডিঙ্গা দিল ছেড়ে, শিয়াল ঘাটায় গিয়ে বেহুলা উপনীত হলো রে। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর শিয়াল গনের উদ্ধার করে সায়ের নন্দিনী, ডিঙ্গা বেয়ে চলে দেখো বেহুলা নাচনি। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। আর যেখানে যা বন্দি ছিল উদ্ধার করে দিল, চাপা তলায় গিয়ে বেহুলা ডিঙ্গা বেঁধে দিল। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। সদয় যাত্রা করি গো আমি সদয় যাত্রা করি। বেহুলা এই আমরা কোথায় এলাম? এই ঘাট থেকে যে আমার চেনা চেনা মনে হচ্ছে বেহুলা। ওকে স্বামী, দেখতে দেখতে চাপাতলার ঘাটে এসে গেছি। তুমি এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? কোথায় ওকে স্বামী, আমি আমার মাকে দেখতে বড় ইচ্ছে করছে, আমার মাকে দেখতে যাব। তোমার মাকে দেখতে যাবে? হ্যাঁ স্বামী। তাহলে এসে তোমার যোগিনীর সাজিয়ে দিই। তাহলে আমি চলে যাবো ভিক্ষা করতে করতে স্বামী। হ্যাঁ চলো। বেশ, মা ভিক্ষা দে মা, অমলা আর যোগিনী সেজেছে উত্তর বিহুলা। তোরা ভিক্ষা দে গো অমলা, ভিক্ষা দে গো অমলা, যোগিনী সেজেছে মাথা বেহুলা। মা গো বেহুলার চলে কিছু 4 পয়সা দিলে, বলে ছেলে থাকবে সুখে মানুষের ঘরে। ছয় ভাষির চাপড়ি নামা গো মা, ও মা ভাসতে দি চাপা তলে, ভাষির দেওয়ার তলে। যোগিনী সেজেছে উত্তর বিহুলা। তোরা ভিক্ষা দে গো অমলা, ভিক্ষা দে গো অমলা, যোগিনী সেজেছে মাথা বেহুলা। গো বেহুলা চলে দুটো 4 পয়সা দিলে, সুখে তাকিবে মাত্র কোলে নিচে। বেহুলা চলে দুটো 4 পয়সা দিলে, সুখে তাকিবে মাত্র কোলে নিচে। ছয় ভাষির চাপড়ি নামা গো মা, ছয় ভাষির চাপড়ি নামা গো মা, ভাষির চাপা ভাষির চাপা